সময় নেই, সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে, একটু শান্তি দেখে এটা প্রমাণ করতে হবে। আপনি যে আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করেন, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি তো আমার প্রমাণ দেখাই। আপনি প্রমাণ করেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপক্ষে কেন দাঁড়াইছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার অভিমত প্রকাশ করার জন্য রাইট আছে। আমার এই দেশে জন্ম, এই দেশের অধিকার আমার। আমি এই দেশের নাগরিক। আপনি কে? আমি দেশের নাগরিক হলে আইন শৃঙ্খলা আপনি জানেন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন? আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখলেন? মারামারি না ভাই, এটা মারামারি। তবে এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি জানেন? যে ব্যক্তি ব্যানার নিয়ে দাঁড়াইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতেছে সেও জুলাই যোদ্ধা, যে ব্যক্তি ব্যানার ছিঁড়ে নিয়ে যাইতেছে সেও জুলাই যোদ্ধা। মানে যারা আন্দোলন করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে তারা হচ্ছে ইনকেলাবের সদস্য, আর যারা ব্যানার ছিঁড়ে নিয়ে যাইতেছে তারা হইল বিএনপি ছাত্র দলের সদস্য। এদের মধ্যে একদল বলতেছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতে পারো না, আরেকদল বলতেছে আমি জুলাই যোদ্ধা, আমার অধিকার, আমি কি করব না করবো সেটা আমার ব্যক্তিগত অধিকার, আমার বাক স্বাধীনতা। আরেক দল বলতেছে না, আমিও জুলাই যোদ্ধা, তুমি আমার সামনে এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নিয়ে দাঁড়াইতে পারো না, তুমি ফ্যাসিস্টের দূষর। কারণ যে ব্যক্তি ব্যানার নিয়ে দাঁড়াইছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে সে বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, আর এই জন্য ওই ছাত্র দলের নেতা সেইটা গেছে, হ্যাঁ আগেই ভালো ছিলাম মানে তুমি ফ্যাসিস্টের দূষর। আর সে বাধা দেওয়ার কারণে বলতেছে আমি ফ্যাসিস্টের দূষর না, তুমি ফ্যাসিস্টের দূষর। এই যে মজার একটা বিষয় ভাই, এক দল হইল ইনকেলাব মঞ্চ, আরেক দল হইল ছাত্র দল। এক দলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, আরেক দলে বাধা দিতেছে। তোমরা দুইজনই জুলাই যোদ্ধা, এখন তোমরা মারামারি করবা, তোমরা খাটাখাটি করবা, ফ্যাসিস্টের দোষ দিবা কেন? শেখ হাসিনার দোষ দিবা কেন? আওয়ামী লীগের দোষ দিবা কেন? সে যদি বইলা থাকে যে আগেই ভালো ছিলাম, হয়তো ইউনূসের আমলের কথা বলছে, কারণ ইউনূসের আমল তো ইনকেলাব মঞ্চ এই দেশের বাদশা ছিল, সে হয়তো ইউনূসের আমলের কথা বলছে, এখন হয়তো বাদশা হয়ে চলতে পারতেছে না, এই জন্য বলতেছে আগেই ভালো ছিলাম। তো সে আগেই ভালো ছিলাম বলার কারণে তুমি ধরে নিছো শেখ হাসিনার আমলের কথা বলছে, তাই তোমরা ইসা তার ব্যানার টেনা ছিঁড়ে নিয়ে গেছো। ভালো, তোমরা খামরা খামরি করবা, মারামারি করবা, কিলাকিলি করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই তোমরা নিজেরাই যদি কামরা কামড়ি কইরা দোষ চাপাইয়া দাও আওয়ামী লীগের উপরে, দোষ চাপাইয়া দাও শেখ হাসিনার উপরে, ব্যানার কাইরে নেওয়া দল বলে তুমি ফ্যাসিস্টের দূষর, আর ব্যানার নিয়ে দাঁড়ানো ব্যক্তি লোক তাদেরকে বলে তারা ফ্যাসিস্টের দূষর। ভাই এখানে শেখ হাসিনা আইলো কই থেকে, আওয়ামী লীগ আইলো কই থেকে? বুঝলাম না ভাই। তোমরা এই আকাম কুকাম করবা, সব দোষ আওয়ামী লীগের উপরে। তার মানে কি এটাই যত দোষ নন্দ ঘোষ, আমি পাপ করব, ধরা পড়লে ভুল করছি, আর ধরা না পড়লে শেখ হাসিনার দূষর, আওয়ামী লীগের দূষররা করছে। এই যেমন বেগম রুকিয়া হলে ছাত্রদল আর শিবিরে মারামারি করছে, মারামারি করে কইতেছে ছাত্রদল কইতেছে এদের মধ্যে আওয়ামী লীগের দূষর ঢুকে গেছে, শিবির কইতেছে ছাত্রদলের ভিতরে আওয়ামী লীগের দূষর ঢুকে গেছে। মানে যত দোষ নন্দ ঘোষ। এই যে একটা মজার বিষয় আমরা দেখতেছি বর্তমানে বাংলাদেশে, এরা ধরা খাইলেই দূষর। কার দূষর? শেখ হাসিনার দূষর। আর ধরা না খাইলে আমি তো বেড়ার বেড়া। তার যেমন অধিকার আছে ব্যানার নিয়ে দাঁড়ানোর, তোমারও রাজনৈতিক অধিকার আছে প্রতিবাদ করার। কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে? কারণ সেই ইনকালাব মঞ্চের লোক আর তুমি ছাত্র দলের লোক। তোমরা কামড়া কামড়ি করো ভাই, শুধু মানুষের বিনোদন দিও না। কারণ তোমরা কামড়া কামড়ি কইরা যদি শেখ হাসিনার দোষ দাও, আওয়ামী লীগের দোষ দাও, মানুষ সেগুলা খাবে না তো। যুক্তিসঙ্গত কথা বলতে হবে। ইনকালাব মঞ্চ কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে সেটা তুমি জানতে হবে, সেটা বলতে হবে। ছাত্রদল কেন ইনকালাব মঞ্চের নেতাদের হাত থেকে ব্যানার খাইরে নিছে ওইটা নিয়ে কথা বলতে হবে। তোমরা শুধু শেখ হাসিনার দোষারোপ কইরা কোনো লাভ নাই, কারণ পাবলিক এখন এগুলো খায় না। তোমরা কামড়া কামড়ি করবা আর দোষ দিবা শেখ হাসিনার, দোষ দিবা আওয়ামী লীগের, এটা হয় না। এগুলো পাবলিক এখন আর খায় না।